এই খিজির আসলাম সম্বন্ধে সমাজে অনেক কথা আছে যে খিজির আসলাম পানির মধ্যে থাকেন, অথবা তিনি ওইখানে একটা আবহায়াতের কুয়া ছিল, সেই আবহায়াতের কুয়া ওইটার পানি খাওয়ার কারণে সে অমর হয়ে গেছেন। এরকম অনেক কাল্পনিক কথা আছে, কিন্তু এগুলো কোনোটাই সত্য না। তো এই খিজির আসলাম ইনি পৃথিবীর বুকে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। যেমন নূহ আসলামের নৌকার সময় আদম আসলামের লাশ এই খিজির আসলাম এই নৌকায় তুলেছিলেন। আদম আসলামকে দাফন করা হয়েছিল আবু কোয়েস পাহাড়ে মাগারাতুল কুনুজে। তো ওই বন্যার সময় আদম আসলামের লাশ নৌকায় তোলা হয়েছে এবং পরবর্তী তাকে ইরাক অঞ্চলে, সিরিয়া অঞ্চলে তাকে দাফন করা হয়েছে আদম আসলাম। এখন আদম আসলামের লাশ সিরিয়া অঞ্চলে আছে। তাহলে এই খিজির আসলামকে যে আল্লাহ তাআলা তিনি মারা যান নাই, তার কারণ প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন। তিনি জীবিত আছেন কিন্তু লুকিয়ে আছেন, কোথায় আছেন কেউ সঠিক খবর জানে না। আল্লাহ তাআলা হঠাৎ করে কোনো এক কাজের জন্য তাকে বের করে এই কাজ তার দ্বারা সম্পূর্ণ করেন, আবার তিনি আবার লুকিয়ে যান, তিনি আমাদের চোখের অদৃশ্যে চলে যান। কিন্তু তিনি অমর না, তিনি মরবেন।